খাট্টা মিঠা ফুচকা, নামটা খুব ইন্টারেস্টিং। খাট্টা মিঠা মানে শুনলেই কেমন জানি খাইতে ইচ্ছা করতেছে আমার। আরে মাছি এমন করিস না, খেতে হবে তো। Hello everyone, Assalamu alaikum. This is Nusrat from Review. Welcome back to my another new video. তো আজকে আমি আছি সুপার মার্কেটের মসজিদ গলির সামনে। এখানে আমি আজকে ফুচকা খেতে আসছি। যেহেতু মেয়েরা ফুচকা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আমার রাস্তার পাশে খাবারগুলি বেশি ভালো লাগে, সবসময় আমি এগুলো টেস্ট করি। তো আজকে চিন্তা করলাম ডিফারেন্টভাবে একটা ভিডিও তৈরি করি। ডিফারেন্টভাবে তৈরি করবো কারণ হলো সবসময় আমরা রাস্তার পাশে ফুচকা ট্রাই করি, বেশিরভাগ মানুষ, আমি মনে করি যে বেশিরভাগ মানুষ রাস্তার পাশে ফুচকা ট্রাই করে। বাট আজকে আমি চিন্তা করেছি যে দুইটা ফুচকা ট্রাই করবো। একটা হলো দামি ফুচকা, মানে রেস্টুরেন্টের ফুচকা, আর একটা হলো রাস্তার পাশের ফুচকা। তো দুটার মধ্যে ডিফারেন্সটা কি, কোনটার টেস্ট কতটা ভালো, সেটা আজকে আমি টেস্ট করে দেন আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো এবং বলে দেবো যে কোনটা কেমন, এবং দামের পার্থক্য অনুযায়ী খাবারের মান কতটুকু ভালো সেটাও বোঝাবো। সো লেটস সি। এখন আমি এখানকার সবচেয়ে দামি যে ফুচকা, ককটেল ফুচকা, সেটা আমি ট্রাই করব। আমি এখানে আসার পর আমাকে একটা মেনু কার্ড দেওয়া হয়েছে, তো আমি মেনু কার্ড দেখাই দিই। আমি যে ফুচকাটা খাবো প্লাস সেটার সাথে আরও কী কী ফুচকা এখানে আছে আইটেম, সেটাও দেখাই। হ্যাঁ ভিউয়ার্স, ক্যামেরা একটু সামনে দিকে করো যাতে দেখতে পাই। এখানে আছে ককটেল ফুচকা, এটা 111 টাকা। আর এখানে আছে দাহি পুরি, এটা 120 টাকা। এটা দই ফুচকা, এটা 100 টাকা। অ্যান্ড এখানে আছে খাট্টা মিঠা ফুচকা, নামটা খুব ইন্টারেস্টিং। খাট্টা মিঠা মানে শুনলেই কেমন খাইতে ইচ্ছা করতেছে আমার। খাট্টা মিঠা ফুচকা, এটা 80 টাকা। আর লাস্ট আছে টাকিলা ফুচকা, নামটা কেমন হল, টাকিলা ফুচকা হলো 70 টাকা। সর্বনিম্ন এখানে ফুচকা হলো 70 টাকা, টাকিলা ফুচকা। তো আমি আজকে রিভিউ দেখে আসছি যে ককটেল ফুচকাটা নাকি অনেক বেশি মজার, অনেক বেশি ইয়াম্মি। তো এই জন্য আমি ককটেল ফুচকাটা খাবো। এটার দাম 111 টাকা। যদিও আমি বলছিলাম যে সবচেয়ে দামি ফুচকাটা খাবো, বাট এখানে দামি ফুচকা হলো দাহি পুরি 120, তো আমি সেটা খাচ্ছি না, যেহেতু আমি বলে আসছি আমি ককটেল ফুচকাটা ট্রাই করব। তো এই জন্য আমি ককটেল ফুচকাটা খাবো, ওইটা আমি আরেকদিন খাবো, ডেফিনেটলি খাবো। তো 111 টাকা ককটেল ফুচকাটা আজকে ট্রাই করছি। এখন এ পর্যন্তই, তারপর আমি খাওয়ার সময় আবার বলে দিব এটার টেস্ট কেমন। এই তো আমার ফুচকা চলে এসেছে। ফুচকাগুলো দেখতে অনেক ইয়াম্মি, আর এটার সাথে 5 রকমের টক দেওয়া হয়েছে। টকগুলো আমি একটু বলে দিই। এটা হলো মিষ্টি টক, তেঁতুলের মিষ্টি টক। আর এটা হচ্ছে ঝাল টক, এটা ঝালের পরিমাণ বেশি আর তেঁতুল সহ। আর এটা হচ্ছে একটু দেখাই দিই সামনে থেকে, এটা হলো সরিষা টক। আর এটা হলো দই 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 এটা হলো দইয়ের টক। জানি না টক না মিষ্টি, এখনো খাইনি। আর এটা হলো পুদিনা, তেঁতুল আর অন্যান্য যা যা মশলা ইউজ করে টকের জন্য সেগুলো দেওয়া। তো এখানে ফুচকা আমি আনার পরে গুনে দেখলাম, এখানে 16টা ফুচকা আছে। 16টা ফুচকা 111 টাকা, আর সাথে 5 রকমের টক। আর এখানে টকটা যদি আপনি মানে এখানে খাওয়া শেষ হয়ে গেলে আপনি আবার নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখন খাই, দেখি কি অবস্থা। যেহেতু সামনে ফুচকা আমি বসে থাকবো, এটা তো হয় না। শুরু করি। হ্যাঁ,
আর এই মিষ্টিটা দিয়ে শুরু করলাম। আমি ঝালটা ট্রাই করবো। আমার ঝাল এবং টক দিতে অনেক বেশি ভালো লাগে। এটা হলো ঝাল। একটু টক দিয়ে ফুচকা খাওয়ার কোনো মজাই নেই। বেশি করে টক দিয়ে ফুচকা খেলে যা জোস লাগে। শুরু করছি আরেকটা। এটা বেশ ঝাল। যারা ঝাল পছন্দ করেন ডেফিনেটলি এটা ট্রাই করবেন। এখন আমি সরিষাটা ট্রাই করবো, সরিষার টক। এটাতে টকের পরিমাণ একটু কম, কিন্তু মিষ্টি আর মানে ঝালটা একটু কম, টকটাও কম, মিষ্টিটা একটু বেশি। এটা আমার কাছে এভারেজ লাগছে, অতটা খারাপ না, অতটাও ভালো না। এখন আমি এই পুদিনা টকটা ট্রাই করবো। পুদিনা টকটা ভালো। আমি 4 রকমের টক দিয়ে ট্রাই করে ফেলছি। এখন লাস্ট আছে আমার টক দই। জানি না টক না মিষ্টি দই, এখন খাওয়ার পর বুঝতে পারবো। দই দিয়ে ফুচকাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ হলো এইখানকার ফুচকাগুলো অনেক বেশি মুচমুচে, আর ভিতরে যেহেতু অনেক ধরনের মশলা দিয়ে যে ডাবলিটা তৈরি করা হচ্ছে, ডাবলির মিশ্রণটা খুব ভালোভাবে মাখানো, প্রত্যেকটা মশলা খুব মানে মজা করে মাখানো হচ্ছে, প্রত্যেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে মাখানো হচ্ছে। তো ভিতরে মশলা সহ এই ডাবলির সব ফুচকাটা ভালো হয়েছে। আর এটার সাথে দইটা নেওয়ার পরে মুখে একদম জমে গেছে, ব্যাপারটা ওয়াও হয়ে গেছে। খাওয়ার পরে আমরা যদি খুব ভালো কিছু ফিল করি তখন কি বলি, ওয়াও খুব ভালো। তো এরকম একটা জিনিস আমার এটা খাওয়ার পরে ফিল হয়েছে। আর সবচেয়ে এরপরে আমার যদি কোনোটা বলতে হয় সেটা আমি বলবো এই ঝাল টকটা, আর 3 নম্বরে রাখবো আমি পুদিনা টকটা। আমার কাছে এই মিষ্টি টক তেঁতুলের আর হলো সরিষাটা, এই দুটো আমার কাছে ততটা ভালো লাগে না, এভারেজ লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে টক দই, মিষ্টি দই, সরি টক দই না, মিষ্টি দই, আর হলো ঝাল টক অ্যান্ড পুদিনা টক। এই 3টা বেশি ভালো লাগছে আমার কাছে। আমি এখন সব রকম টক দিয়ে একটা ফুচকার মধ্যে নিব, তারপর আমি দেখবো এই ফুচকাটা কেমন লাগে। প্রথমে মিষ্টি তেঁতুলের টক একটু নেই। এবার হলো ঝাল টক, ঝাল বেশি। এবার দই পুদিনা টক, সরিষা টক, মনে হচ্ছে অনেক ইয়ামি হবে। আলাদা আলাদা টক না নিয়ে আপনারা যদি 5 রকমের টক একসাথে একটা ধরে তারপরে মিক্স করে খান,
আমার মনে হয় ওইটা সবচেয়ে বেটার হয়। আমার কাছে কিন্তু এভাবে খেতে বেশি ভালো লাগছে। সো ভিউয়ার্স, আমাদের ককটেল ফুচকা শেষ করা হয়ে গেছে। এখন আমরা বামের বাইরে আছি। তো আমার কাছে এখন 2 রকমের ফুচকার যে টেস্টটা আমি পাইছি সেটা একটু শেয়ার করি। রাস্তার ফুচকা আর রেস্টুরেন্টের ভেতরের ফুচকার মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমি যেটা বুঝলাম সেটা হলো স্ট্রিট ফুড যেটা, সেটাতে অনেক বেশি হাইজেনিক হয় না। তো সেই জন্য অনেকে ফুচকা খেতে চায় না। বাট আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু স্ট্রিট ফুডই অনেক বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে খান। আমিও তার মধ্যে একজন। আর রেস্টুরেন্টের ফুচকাটা অনেক বেশি হাইজিন মেনটেন করে তারপরে ঘরের ভিতরে বসে খেতে হয়। তো এই জন্য অনেকে এটা বেশি প্রেফার করে। যারা আমাদের ভালো অবস্থানে আছে, যারা বেশি টাকা পয়সা নেই, তো আমাদের মতো যারা আছে তারা স্ট্রিট ফুড মানে ওই ফুচকাটা অনেক বেশি প্রেফার করে। আমি ডেফিনেটলি সবসময় ওই রাস্তার ফুচকাটাই খাবো। ওটার টেস্ট অন্য কিছু যায় না। ওটার টেস্ট ওটার তুলনা ওটার সাথে। আর যারা মাসের মানে আমাদের মতো যারা তারা মাসে 2-1 বার মানে সবই বসে এটা খুবই ভালো। আমার খারাপ লাগেনি, যেহেতু টকগুলি অনেক রকমের টক ছিল। টকের টেস্টটাও খুব ইয়ামি ছিল। আমি বলছি যে 3 রকমের টকটা আমার ভালো লাগছে। তো আর যে লাস্টে যেটা বললাম যে একটা ফুচকাতে আমি সব রকম টক একসাথে নিয়ে তারপর টেস্ট করে খাইছি, ওটা আমার কাছে রোজ লাগছে। সত্যি বলতে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমি কিন্তু চটপটি ফুচকার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি ফুচকা। আমার টক মানে চটপটি অত বেশি পছন্দ না, আর খাই